যে কোনো ক্রাইম থ্রিলার মুভি অথবা রিয়েল লাইফ ক্রাইম সিনে প্রায় দেখা যায় তদন্তকারীরা ছোট্ট একটি সুতার টুকরো বা ফাইবার উদ্ধার করার মাধ্যমে অপরাধীকে ধরে ফেলেছে। আমাদের কাছে এটি স্টেপ একটি সুতার টুকরো মনে হলেও ফরেন্সিক সায়েন্স এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে এটি হচ্ছে অপরাধীর একটি পারফেক্ট বায়োডাটা। কিভাবে ল্যাবে একটি ফাইবার অ্যানালাইসিসের মাধ্যমে অপরাধীকে ট্র্যাক করা সম্ভব, চলুন জেনে নেওয়া যাক। ফরেন্সিক সায়েন্সে অন্যতম বিখ্যাত সূত্র হচ্ছে লোকার্টস এক্সচেঞ্জ প্রিন্সিপাল। এটির মূল কথা হলো, যখন দুটো অবজেক্ট একে অপরের সংস্পর্শে আসবে তখন তারা নিজেদের মধ্যে কিছু না কিছু এক্সচেঞ্জ করবেই। যখন অপরাধী ক্রাইম করে তখন তার গায়ের কাপড়ের ফাইবার ভিকটিমের গায়ের কাপড়ে অথবা ক্রাইম সিনের সোফায় অথবা কার্পেটে লেগে যায়। একে বলা হয় ফাইবার ট্রান্সফার। সাধারণত সুতি কাপড় হচ্ছে সিনথেটিক বা উলের কাপড়ে ফাইবার ট্রান্সফার বেশি হয়, কারণ এদের সারফেসে স্ট্যাটিক ইলেকট্রিসিটি বেশি থাকে। ফাইবার ট্রান্সফারের সবচেয়ে বিখ্যাত এবং ঐতিহাসিক উদাহরণ হলো 1980 দশকের আমেরিকার দ্য আটলান্টা চাইল্ড মার্ডার কেস। অপরাধী কোনো আঙুলের ছাপ বা ডিএনএ না রেখে গেলেও এফবিআই তল্লাশি করে সে দুটি ফাইবার খুঁজে পায়। একটি হলো বিরল হলদে সবুজ রঙের কার্পেটের ফাইবার এবং অন্যটি হলো কুকুরের লোমের ফাইবার। পরবর্তীতে সন্দেহভাজন ওয়েন উইলিয়ামসের ঘর তল্লাশি করে তার কার্পেটের ফাইবার এবং পোষা কুকুরের লোমের ফাইবারের সাথে ভিকটিমের গায়ে বা ফাইবারের শতভাগ ম্যাচ খুঁজে পাওয়া যায়। এভাবেই কোনো চাক্ষুষ প্রমাণ ছাড়াই স্রেফ টেক্সটাইল ফাইবারের জোরে একটি সিরিয়াল কিলারকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া সম্ভব হয়। এখন প্রশ্ন হলো, তদন্তকারীরা তো ফাইবারটি পেল, কিন্তু এটিকে কিভাবে টেস্ট করা হয়? অতীতে মাইক্রোস্কোপ দিয়ে টেস্ট করা হলেও বর্তমানে অনেক অ্যাডভান্স টেকনিক ইউজ করা হয়। প্রথমে কম্প্যারিজন মাইক্রোস্কোপ দিয়ে দেখা হয় ফাইবারটির ক্রস সেকশন কেমন, এটি কি ন্যাচারাল কটন সিল্ক নাকি সিনথেটিক পলিস্টার। পরবর্তীতে এফটিআইআর বা ফুরিয়ার ট্রান্সফর্ম ইনফ্রারেড স্পেকট্রোস্কোপি নামের একটি অ্যাডভান্স টেকনিক ইউজ করা হয়। এই মেশিনে সুতোটির উপর একটি ইনফ্রারেড আলো ফেলা হয়। প্রতিটি ফাইবারের একটি নিজস্ব স্পেকট্রাল ফিঙ্গারপ্রিন্ট বা রাসায়নিক চার্ট থাকে, যা মানুষের ফিঙ্গারপ্রিন্টের মতো ইউনিক। এছাড়া ফাইবারটি কোন লটের এবং কোন ব্র্যান্ডের ডাই দিয়ে রং করা হয়েছে তার টিএলসি বা থিন লেয়ার ক্রোমাটোগ্রাফির মাধ্যমে শতভাগ নিশ্চিত হওয়া সম্ভব। তার মানে একটি সুতোর ব্যাচ নম্বর, তার ডাইং রেসিপি এবং সুতোটির পলিমার স্ট্রাকচার ট্র্যাক করেই ইনভেস্টিগেটররা বলে দিতে পারে অপরাধী কোন ব্র্যান্ডের, কোন রঙের এবং কোন লটের জ্যাকেট বা শার্ট পরেছিল। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এখন শুধুমাত্র শপিং মল বা ফেব্রিক ম্যানুফ্যাকচারিং এ আটকে নেই, এটি পর্দার আড়ালে অপরাধ দমনেও বিশাল ভূমিকা পালন করছে। টেক্সটাইলের এমন সব কিউরিয়াস এবং রোমাঞ্চকর বিষয় জানতে সাথেই থাকুন।